ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন করেছে বিএনপি। দেশ পরিচালনায় দায়িত্ব নিয়ে সচিবালয়ে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবনিযুক্ত মন্ত্রীরা। তাদের আগমন ঘিরে উৎসবের আমেজ ছিল মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের মাঝে। বুধবার দুপুরে মন্ত্রণালয়ে আসেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মব কালচার বন্ধসহ পুরাতন জঞ্জাল সরিয়ে নতুন করে কাজ শুরু করার প্রত্যয় জানান তারা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। বুধবার সকালে নিজেদের প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসেন নবনিযুক্ত মন্ত্রীরা। তাদের আগমন ঘিরে সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে যায় গোটা এলাকা। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিরাপত্তায় গড়ে তোলা হয় কয়েক স্তরের নিরাপত্তা বলয়। বেলা 12টার পর সচিবালয়ে প্রবেশ করতে থাকেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। নিজ মন্ত্রণালয় থেকে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তারা। এ সময় মন্ত্রিপরিষদের বর্ষিয়ান সদস্যরা জানান, জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের জনগণের সেবা করা। সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। প্যাসেঞ্জার আসার পরে তারপরে নেমে যাতে ইমিগ্রেশন করতে করতেই তাদের লাগেজগুলি তারা বেল্টে পায়, এই ধরনের একটা চিন্তাভাবনা আমরা সিভিল এভিয়েশনের সঙ্গে বসে করব, যাতে করে একটা ভাইব পায় যে নতুন একটা চেঞ্জ আসলো আর কি। আমরা টিকিটিংয়ের যে ব্যাপারটা আছে সেগুলির সিন্ডিকেশনের একটা ব্যাপার রয়েছে, আমার মনে হয় সেটাকে ভাঙতে হবে। সব কিছু লুটপাট করে ধ্বংস করে এক ধ্বংসস্তূপের দ্বারাই আমরা নতুন করে স্বপ্ন দেখছি, আমরা পারবো এই সব চ্যালেঞ্জের মোকাবেলা করে সামনের দিকে। মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত তরুণ মন্ত্রীরা জানান, সব জঞ্জাল সরিয়ে বিশ্বের সাথে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করবেন তারা। সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। দায়িত্ববোধের জায়গাটা আমাদের খুব সুতীব্র আছে এখন। আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাই আমরা সার্বক্ষণিকভাবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করব ইনশাল্লাহ। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব, সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব। দীর্ঘদিনের জড়তা কাটিয়ে নতুন সরকার প্রধান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আগমনে যেন প্রাণ ফিরে পায় সচিবালয়। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।